আধুনিক ছোঁয়া লেগেছে সব জায়গায়। এখানে আমাদের দেখেন এই যে নদীতে যে ইয়েটা ছিল, পানি ছিল, পানির মধ্যে কাদো ছিল, কাদোর সময় এই ধানের গোছাগুলো লাগাই দিয়ে গেছে শুধু। এখন এই ধান ফসল হিসেবে রূপান্তরিত হবে। কারণ হচ্ছে নদীর জীবনটাই এরকম। এই মাটিগুলো আমরা ওখানে দেখলাম হচ্ছে চরের সিস্টেম বালু, অথচ আমি এই মাটিতে পা দিয়ে আসি, আমার পাটা শীতল হয়ে যাচ্ছে। মানে নদীর সাইড দিয়ে চোয়ানি যাচ্ছে, এই চোয়ানি যাওয়ার কারণে এখানে এই ফসলগুলো পানি পাচ্ছে। পানি পাওয়ার জন্যে তারা এত সুন্দরভাবে ফুলে ফেপে উঠছে। কোনো যত্ন নাই, কোনো ধরনের ট্রিটমেন্ট নাই। দেখেন কীটনাশক মারেনি, কোনো ধরনের গাছে কোনো কিছু দেয়নি, তারপরেও ধানের চেহারা এত সুন্দর হয়ে গেছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই এখান থেকে কৃষক কিছুটা হলেও লাভবান হবে। কারণ হচ্ছে এই আবাদে কৃষকের কোনো ধরনের খরচ নাই, শুধু কাদো মাটিতে তারা এই ধানগুলো গুজে দিয়েছিল, তাই ফলন পাবে। সৃষ্টিকর্তার মহিমা আসলে বোঝার মতন ক্ষমতা কারো নেই।